ফুলকপি 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 কিন্তু আমার ভীষণ প্রিয়। আর আজকে আমি এটাকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। এখন কিন্তু ফুলকপির সিজন নয়, বাট এই সময় ফুলকপি খেতে জাস্ট মারাত্মক লাগে, জাস্ট সেই লাগে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি এই ফুলকপির মধ্যে পেঁয়াজ দেবো না, রসুন আদা সব কিছুই দেবো, বাট পেঁয়াজ আমি দেবো না। একটু অন্যরকম রেসিপি রান্না করব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি দেখো শুকনো লঙ্কা একদম ব্যবহার করিনি, পুরোটা রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে। তো প্রথমেই মাছগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর বেটে রাখা মশলাটা, ও সরি গাইস, পেঁয়াজ দিয়েছিলাম ভুলে গেছি। মশলাটাকে এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন তেল, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে কষাবো। যেহেতু ফুলকপি আমার ভীষণ প্রিয়, ওই জন্য আমি এখান থেকে কষানো খাওয়ার জন্য একটু বেশি করেই কষাচ্ছিলাম, যাতে এখান থেকে 2 পিস তুলে ছুঁচোর মতন খেতে পারি। তারপর যখনই এটা একদম পুরো ভাজাভাজি হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো গরম জল। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমার শাখাপলা পড়া নিয়ে, আমার সিঁদুর পড়া নিয়ে অনেকের অনেক রকম কথা ছিল। আই থিঙ্ক আজকের পর থেকে তোমাদের এই কথাগুলো আমার কমেন্ট বক্সে আর থাকবে না। আর প্লিজ কেউ এটা বলো না যে নতুন কোনো নাটক করার জন্য আমি পড়েছি, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও করে আপলোড করতাম। ওকে, সো ফাইনালি রান্না এখানে প্রায় কমপ্লিট, শুধু গরম মশলার অভাব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কতটা গরম মশলা বেটে রেখেছিলাম। তো এর মধ্যে গরম মশলাটাকে সুন্দর করে আমি অ্যাড করে দিয়ে, দেখো এতটা গরম মশলা যদি তরকারির মধ্যে আমি অ্যাড না করি, তাহলে আমার বর আবার খেতে চায় না, ওনার তরকারিতে আবার গরম মশলার গন্ধ লাগবে, না হলে নাকি উনি খেতে পারেন না। যত সব নাটকেই গরম মশলা বাড়তে যে কতটা কষ্ট হয় শুধুমাত্র আমি জানি আর আমার ভগবান জানি, বাট এই তরকারিটা খেতে সিরিয়াসলি মানে অতিরিক্ত সুন্দর হয়েছিল।